হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সামনে সরস্বতী পুজো আসছে। সরস্বতী পুজোতে আমরা সকলেই চাই একটু আমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে। এই সময় একটু ব্লিচ করতে, একটু ফেসিয়াল করতে আর নিজেদের ফেসটাকে একটু গ্লোয়িং করতে, অ্যাট্রাকটিভ করতে। কিন্তু আমরা হয়তো জানি না ব্লিচে কতটা বেশি কেমিক্যাল থাকে। ব্লিচ করলে কিন্তু আমাদের যে লোমটা আছে সেই লোমটাকে একদম ব্রাউন করে দেয়, এতটাই বেশি কেমিক্যাল থাকে। আজকে আমি কেমিক্যাল ফ্রি একটা ঘরোয়া ব্লিচ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এই ব্লিচটা আপনারা ঘরে তৈরি করবেন, কোনো সাইড ইফেক্ট নেই। ইউজ করবেন, ইউজ করার পর প্রথম ইউজেই দেখবেন আপনাদের ফেসটাতে কতটা পরিবর্তন চলে এসেছে। আমার চ্যানেলে এখন থেকে সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করা হবে। যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ আমি আপনাদের জন্য কিন্তু নতুন নতুন একদম কেমিক্যাল ফ্রি হোমমেড উপায়ে হেয়ার রিলেটেড এবং স্কিন রিলেটেড ভিডিও নিয়ে চলে আসি। আর দেরি না করে আমরা দেখে নিই এই ঘরোয়া ব্লিচটা আমরা কিভাবে তৈরি করছি। এই ব্লিচটা তৈরি করার জন্য আমাদের লাগবে ভেসলিন। এরকম ভেসলিন আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। পরে এর থেকে আমরা হাফ চা চামচ মতো একটু ভেসলিন নিয়ে নেব। আর এর সাথে আমি নিচ্ছি টার্মেরিক মানে হলুদ পাউডার। হলুদ কিন্তু একটু সামান্য লাগবে। আর এর সাথে আমি অ্যাড করছি লেমনের রস মানে লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন। তারপরে এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমরা একটা বাটির মধ্যে একটু জল গরম করব, দিয়ে এইটাকে বসিয়ে একটু নাড়লেই কিন্তু এই যে ভেসলিনটা জমাট বেঁধে থাকে সেটা কিন্তু একদম মেল্ট হয়ে যায়। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এইভাবে মিশে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা অবশ্যই ফেসটা ভালো করে ক্লিন করে চলে আসবেন। ফেসটা ক্লিন করার জন্য কিন্তু আমার চ্যানেলে তৈরি করা যে ক্লিনজিং মিল্কটা আছে সেইটা দিয়ে যদি ফেসটা ক্লিন করেন তার থেকে ভালো আর কিন্তু কিছু হয় না। সেইটা দিয়ে আমি ক্লিন করে নিয়ে তারপরে এই যে আমি তৈরি করলাম ব্লিচটা সেইটা ভালো করে ফিঙ্গার টিপস দিয়ে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি ভেসলিনটা ইউজ করেছি, ভেসলিন কিন্তু আমাদের স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত গিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজার করে। আর যাদের স্কিনে সেই ফাটা বা খুব বেশি ড্রাই থাকে সেই সব কিন্তু দূর করে স্কিনটাতে একটা অন্য গ্লো দেয়। আর আমি ইউজ করেছি হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে একদম ব্রাইট হোয়াইট করে দেয়। আর স্কিনের মধ্যে কোনো যদি পিম্পল, র্যাশ, অ্যাকনে থাকে সেইটাকে কিন্তু প্রিভেন্ট করে। আর আমি এখানে নিয়েছি লেবুর রস। লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে আর ভিটামিন সি থাকে, সেই কারণে কিন্তু আপনাদের স্কিনটাকে হোয়াইট আর ব্রাইট করে তুলবে। তারপরে এইভাবে ফেসে আমরা ভালো করে এটা লাগিয়ে নিয়ে 15 মিনিট মতো রেখে একটু গরম জলে একটা রুমাল ডিপ করে সেইটা দিয়ে আমরা ফেসটা ভালো করে ক্লিন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফেসটা কতটা ক্লিন আর কতটা গ্লো করছে। এই ব্লিচটা করলে কিন্তু যে স্কিনটাতে পিগমেন্টেশনের দাগ হয় বা স্কিনটাতে যদি সান ট্যান পড়ে যায়, যে কোনো কালো দাগ বা স্পট কিন্তু দূর করার জন্য ভীষণ ভালো। এইভাবে এই ব্লিচটা আপনারা সপ্তাহে অন্তত 2 দিন ইউজ করে ফেসটাকে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ আর গ্লোয়িং করে তুলতে পারেন। তাহলে দেখলেন তো, এইভাবে আপনারা ঘরে নিজেরাই এই ব্লিচটা তৈরি করবেন আর ফেসে লাগিয়ে 15 মিনিটস রেখে নর্মাল ওয়াটারে বা একটু গরম জলে আপনারা ফেসটা ওয়াশ করে দিলেই কিন্তু দেখবেন আপনাদের যে রোদে পোড়া দাগ আছে বা যে কোনো কারণেই স্কিনে ব্ল্যাক প্যাচেস বা পিগমেন্টেশনের দাগ আছে সেটা কিন্তু আস্তে আস্তে একদম লাইট হয়ে যাবে। এই ব্লিচটা করার আগে অবশ্যই আপনাদেরকে ফেসটা ভালোভাবে ক্লিন করবেন। ফেসটা ক্লিন করার জন্য কিন্তু আমার তৈরি একটা ক্লিনজিং মিল্ক ভিডিও আমি আপলোড করে রেখেছি। সেই ভিডিওটা
আমার প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবেন আর যেভাবে আমি তৈরি করেছি সেইভাবে আপনারা ক্লিনজিং মিল্কটা তৈরি করে ইউজ করে নেবেন। তারপরে আপনারা এই ব্লিচটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু 100% রেজাল্ট পাবেন। আর আমার তৈরি অনেক ক্রিম আছে, ময়েশ্চারাইজার আছে, সেইগুলো আপনারা যদি এখন থেকে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে একদম দূর হয়ে যাবে। তাহলে আর দেরি না করে অবশ্যই এই ব্লিচটা আপনারা ঘরে তৈরি করে ইউজ করেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিয়ে দিন। আর এই ব্লিচটা তৈরি করে আপনারা কি উপকার পেলেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে দিতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।